প্রত্যেকটি নতুন ইউজারেরই একটা কমন প্রবলেম, সাবস্ক্রাইব বাড়ে না। ভিউজ 500, 1000, 2000 আসে, অথচ সাবস্ক্রাইব বাড়তে চায় না। কিছু কিছু সময় দেখা যায় সকালে, দুপুরে অথবা রাত্রে গিয়ে আমরা যখন চ্যানেলটা চেক করি, দেখা যায় 5টা 10টা সাবস্ক্রাইব আরও কমে গেছে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এটাই দেখাবো যে সাবস্ক্রাইব কেন বাড়ে না এবং সাবস্ক্রাইব কেটে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়ার কারণ কি। সাবস্ক্রাইব না বাড়ার গুরুত্বপূর্ণ একটা কারণ হতে পারে মার্কেট ভ্যালু না বুঝে কাজ করা। যে বিষয়টার উপরে মার্কেটে কোনো ভ্যালু নাই, সে বিষয়টা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কোনোভাবে কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবেন না, ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না। তাই ভ্যালু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তর কিন্তু আপনারা খুব সহজে দিতে পারবেন। আমাদের চ্যানেলটা আপনারা কেন সাবস্ক্রাইব করেছেন, এটার উত্তর কিন্তু খুব সহজে আপনারা দিতে পারবেন যে আমার ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন কিংবা কোনো ইনফরমেশন পান, এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেছেন। এমন অনেকেই আছে আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এর কারণ হলো আমাদের ভিডিও তাদের পছন্দ হয় না, কিংবা আমাদের ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো হয়তোবা সে বুঝতে পারে না, এজন্য হয়তোবা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি যদি কোনো দর্শককে কিংবা কোনো অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেই দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বর্তমান সময়ে যাদের চ্যানেলে লক্ষ লক্ষ মিলিয়ন অফ সাবস্ক্রাইব সংখ্যা, তারা যে ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওগুলো কিন্তু অনেক মানুষ পছন্দ করছে। যে মানুষগুলো পছন্দ করছে না তারা কিন্তু সেই চ্যানেলটা সাবস্ক্রাইবও করছে না। তাই আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু মানুষের পছন্দ হতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স অথবা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব আপনি বাড়াতে পারবেন। এখন আসেন মার্কেট ভ্যালু, একটা সাধারণ উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। বর্তমান সময়ে যদি কোনো প্রোডাক্ট, বিশেষ করে আপনি একটা কলম কিনবেন, সেই কলমটা কোন কোম্পানির কলম ভালো সেটা কিন্তু আপনি জানেন। বর্তমান সময়ে একটা সময় মার্কেট কাঁপাতো কিন্তু মেটাডোর কোম্পানির কলম, এই যে এই কলমগুলো পরিচিত একটা ব্র্যান্ড হচ্ছে মেটাডোর। এখন এই মেটাডোর কোম্পানির কলম, এই একই কলম কিন্তু বিভিন্ন কোম্পানির আছে। যেমন এই কলমটা দেখেন, এটার কালার কিন্তু আলাদা, সাদা, আর এটা হচ্ছে নীল। একটা মেটাডোর কোম্পানি, অন্যটা এটা কি যেন কোম্পানি, আমি সঠিক বলতে পারবো না। এই কোম্পানির কলমটা যতই মার্কেটে আসুক এটা কিন্তু বিক্রি কম হবে, কারণ আমরা সবাই জানি মেটাডোর কোম্পানির কলমগুলো ভালো এবং লাস্টিং করে ভালো, কোনো প্রকার প্রবলেম হয় না, লেখা যায় ভালো। সেক্ষেত্রে কোনো একটা ব্র্যান্ড আপনি যদি পছন্দ করেন তাহলে সেই ব্র্যান্ডের কিন্তু আপনি ভক্ত হয়ে যান, সে ধরনের জিনিসই কিন্তু আপনি বারংবার কিনেন। কোনো একটা মোবাইল আপনি ব্যবহার করতেছেন, যেমন আমার হাতে শাওমির রেডমি 12C ফোনটা আছে। রেডমি ফোন আমি অনেক চালাইছি, আমার বাড়িতে আরও এনাদার 2টা ফোন আছে, সেগুলোও কিন্তু রেডমি কোম্পানির। আমি এর আগে স্যামসাং চালাইতাম, স্যামসাংয়ের একটা প্রবলেম হচ্ছে সে হ্যাং করে, ল্যাগ করে, অনেক সময় দেখা যায় 2-3 বছর হয়ে গেলে প্রবলেম হয়। এই ফোনটাতে কিন্তু আমি এরকম কোনো সমস্যা দেখতেছি না এবং এটার ডিসপ্লে মোটামুটি ভালো। স্যামসাং যে খারাপ তা আমি বলবো না, কিন্তু এছাড়াও যে কোম্পানিগুলো আছে যেমন ইনফিনিক্স, এরকম অনেক কিন্তু কোম্পানি আছে, তারা কিন্তু ভ্যালু প্রোভাইড করতে পারতেছে না, যে কারণে সেই সমস্ত কোম্পানি কিন্তু এত গ্রো আপ করতে পারতেছে না। আপনাকে বিষয়টা বুঝতে হবে, আপনার চ্যানেলের মাধ্যমে আপনি দর্শকদের যদি ভালো কিছু শেখাতে পারেন, ভালো কোনো এন্টারটেইন দিতে পারেন, তবেই কিন্তু মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে। এখন আপনি যদি ভিডিওর ভিতরে এমন কিছু দেখান যেটা মানুষের পছন্দই হচ্ছে না, কিংবা দর্শকরা শুধুমাত্র আপনার ভিডিও ক্লিক করছে এবং স্ক্রল ডাউন করে চলে যাচ্ছে, অন্য কারো ভিডিও দেখতেছে, আপনার ভিডিও কোনোভাবে দর্শক পছন্দ করছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউজ তো পাচ্ছেন, সাবস্ক্রাইব বাড়ছে না। অথচ আপনি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করেন এবং একটা দর্শক যদি ভিডিও ক্লিক করে এবং আপনার ভিডিও থেকে ভালো কিছু ভ্যালু পায় এবং আপনার ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারে, ভালো কোনো এন্টারটেইন পায়, তাহলে অবশ্যই কিন্তু তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে আপনার চ্যানেলে রেগুলার সে সমস্ত ভিডিও দেখার জন্য। অনেক সময় সাবস্ক্রাইব না বাড়ার কারণ হতে পারে মিক্স কন্টেন্ট আপলোড করা। আমি যেমন আজকে ইউটিউব টিপসের ভিডিও আপলোড করছি, কালকে থেকে আমি যদি অন্য কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করি, বিশেষ করে ব্লগ ক্যাটাগরিতে, কুকিং ক্যাটাগরিতে আমি যদি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, তাহলে যারা ইউটিউব টিপসের ভিডিও দেখতো তারা কিন্তু ধীরে ধীরে আমার চ্যানেল থেকে দূরে চলে যাবে এবং একটা সময় গিয়ে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে, অথবা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আর বাড়বে না। এমনটা হওয়ার কারণ হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও যারা আপলোড করেন, দর্শকদের ভ্যালু দিতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তাই দর্শকদের আপনি কি শেখাচ্ছেন, কি দেখাচ্ছেন এবং দর্শক বা অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে কি উপকার পাচ্ছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দর্শকরা যদি আপনার ভিডিও দেখে ভালো উপকার পায়, ভালো কোনো ইনফরমেশন পায়, তাহলে দর্শক কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি আপনার ভিডিও দেখে দর্শকরা কোনো প্রকার উপকৃত না হয়, কোনো প্রকার ইনফরমেশন না পায়, এন্টারটেইন না হতে পারে, তাহলে কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না। অনেক সময় দেখা যায় আমরা ঘুমানোর আগে দেখলাম যে 500টা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে আছে, মিনিমাম 500 মনে করেন। এখন ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম যে 495টা হয়ে গেছে, 5টা সাবস্ক্রাইব কমে গেছে। এরকমটা হবার কিন্তু বিশেষ কিছু কারণ থাকে। আমরা অনেকেই আছে সাব করি, বিশেষ করে অন্যের ভিডিওতে কমেন্টস করে আসি যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন, কিংবা সাব। অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর লিঙ্ক আমাদের ফেসবুকে শেয়ার করি, বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে আমাদের চ্যানেলে কিন্তু ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব নিয়ে আসি কিংবা ফেক সাবস্ক্রাইব আমরা গেইন করি।
যেগুলো আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে সেগুলো কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার্স। যারা আপনার ভিডিও দেখবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার্স। ভিডিও আপলোড করলেই তারা ভিডিও দেখবে। কিন্তু আপনি যদি কোনো প্রকার ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে সাবস্ক্রাইবার্স নিয়ে আসেন, বন্ধুবান্ধবকে বলেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার চ্যানেলের ফেক সাবস্ক্রাইবার্স। তাদের সামনে ভিডিও গেলেও তারা কিন্তু ভিডিও দেখবে না। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সেই সমস্ত ফেক সাবস্ক্রাইবার্সকে ডিটেক্ট করে আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিচ্ছে। আবার এমনটাও হতে পারে আপনি সাব করছেন, সেক্ষেত্রে আপনি বলেছেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ব্যাক টু ব্যাক। সেক্ষেত্রে আপনাকে কেউ সাবস্ক্রাইব করেছে অথচ আপনি কাউকে সাবস্ক্রাইব করেননি। সেই ক্ষেত্রে যে আপনাকে সাবস্ক্রাইব করেছিল সে দেখলো যে আপনি তাকে সাবস্ক্রাইব করেননি, সেক্ষেত্রে সে কিন্তু রাতের মধ্যেই আপনার সাবস্ক্রাইবার্সটা উঠিয়ে নিচ্ছে, আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ঘুম থেকে উঠে দেখতেছেন 5টা 10টা কি এর বেশি কি বা কম সাবস্ক্রাইবার্স আপনার চ্যানেল থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এটা অনেক সময় ফেক সাবস্ক্রাইবার্স ইউটিউব ডিটেক্ট করে কিন্তু ডিলিট করে দেয়। আবার কেউ আছে সাবস্ক্রাইব করার পরে নির্দিষ্ট একটা সময় বাদ গিয়ে আনসাবস্ক্রাইব করে দেয়। এরকমটা কিন্তু অহরহ হচ্ছে। এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো, তাই ফেক সাবস্ক্রাইবার্স গেইন করবেন না। যারা আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু একান্তই আপনাকে ভালোবাসে, আপনার ভিডিও ভালোবাসে। আর যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু আপনাকেও ভালোবাসে না, আপনার ভিডিও পছন্দ করছে না। তাই কোন ধরনের ভিডিও বানালে তারা আপনার ভিডিও পছন্দ করবে, আপনাকে পছন্দ করবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর সেটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। এছাড়া যত ভালো বা যত কোয়ালিটি কন্টেন্টই আপনি আপলোড করেন না কেন, যদি দর্শকদের ভ্যালু দিতে না পারেন, এন্টারটেইন করতে না পারেন, ইনফরমেশন দিতে না পারেন, কোনো কিছু শেখাতে না পারেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইব বাড়া শুরু হবে না। আমাদের চ্যানেলে এমনও সময় আছে প্রতিদিন 1 থেকে 2,000 সাবস্ক্রাইব আসে। এমনও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো দর্শকদের এত পরিমাণ পছন্দ হয় সেই একটা ভিডিও থেকে 500 থেকে 1000 সাবস্ক্রাইব আমরা গেইন করি। আপনাকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে অবশ্যই দর্শকদের ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, দর্শকদের ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন, দর্শকদের এন্টারটেইন করার চেষ্টা করেন, যেন দর্শকরা আপনার ভিডিও পছন্দ করে, আপনাকে পছন্দ করে। তবেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। এছাড়া হাজারো কষ্ট করলে সাব করে ফেক সাবস্ক্রাইবার্স গেইন করবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ডিটেক্ট করে সেগুলোকে পরের দিন সকালেই ডিলিট করে দিবে। অথবা দেখা যাচ্ছে ভিডিও আপলোড করবেন, ভিউজ হবে না, চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে, এরকম প্রবলেম হবে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।